বিয়ের কিছুদিন পর একটা সন্তান হলো, যার নাম রাখলো পাথরের নাম অনুসারে গোপীনাথ। কি গো মেয়েরা, গোপীনাথের সেবা হয়। আগেকার দিনে আমার এই মায়েরা জানে ছেলে মেয়েদের নামে একটু ভগবানের নামে রাখতো না, দেবদেবীর নামে, লক্ষ্মী, সরস্বতী, গীতা, গীতা, সীতা, নাকি? ছেলেদের নাম কৃষ্ণ, বিষ্ণু, বলরাম, বাসুদেব, সুদেব, দেব, নাকি? আর এখন কি হচ্ছে? আগেকার দিনে কি ছেলে পেলে বলে কি দেখে নাম রাখতো? পাজি বুদ্ধি দেখে, শ্বশুর শাশুড়ি থেকে, গুরুদেবের কাছে গিয়ে, নাকি? আর এখন ছেলে মেয়েদের নাম কি দেখে রাখছে বলুন তো? টিভি সিরিয়াল দেখে দেখে। হ্যাঁ, এখন নামগুলো কি আর দেব দেবীর নামে নয়, যত নায়ক নায়িকার নামে। দেব, বিচ্ছিরি, কুচ্ছিরি, জি, কোয়েল, মিমি, রিমি, জিমি। হ্যাঁ, আর কোনো ভগবানের নামে নয়। দেখুন, আমার গোবিন্দের ইচ্ছা আপনাদের আশীর্বাদে প্রায় দিনই গানে থাকি। 3-4 দিন আগে যেখানে গানে ছিলাম, পঞ্চ পাণ্ডবের কথা বলছিলাম। কুন্তির কটা ছিল মা? 5টা। কুন্তির না মাতৃও ছিল। কুন্তির, যুধিষ্ঠির, ভীম, অর্জুন আর মাতৃগর্ভের নকুল সহদেব। তাহলে 5টা ছেলে। ঘরে যখন বেশপত্র ছাড়ছি, একটা মাসিমা গিয়েছে, ও কল্যাণী বলুন, তুমি বললে কুন্তির 5টা ছেলে, আমারও 5টা ছেলে। আমি বললাম তাহলে দারুণ ব্যাপার, আপনারও 5টা ছেলে। তা আপনার 5টা ছেলে নাম কি রেখেছেন? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল সহদেব। বলে পাগল আছেন, ওই নাম কেউ রাখে? আমি বললাম কি রেখেছে? বলে রেখেছি লালটু, পল্টু, বিল্টু, নাট আর ভল্টু। আমি বললাম ওই লালটু, পল্টু, বিল্টুটা তবু ঠিক আছে, ওই যে নাট আর ভল্টু বললেন, ও বৃদ্ধ বয়সে গিয়ে আপনাকে টাইট দিয়ে দেবে। নাম একটু বুঝে সুঝে রাখাই ভালো। রাধে রাধে। কি হচ্ছে? মেয়ের নাম গীতা, একটা বলি গীতা, দেখবেন